নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকতে শুনে। দর্শকবৃন্দ, রেল রুটটা গতকালকে রাত্রিবেলা সেই বন্ধ হয়ে পড়েছিল মাটি ধসে পড়ার কারণে। দর্শকবৃন্দ, ডিখাও থেকে মুপা পর্যন্ত সেই রেল লিগের উপরে মাটি ধসে পড়েছিল, পাহাড় ধসে পড়েছিল দর্শকবৃন্দ, যেটা আজকে সকালবেলা 11টার মধ্যেই সেটা সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছে এবং এখন রেল চলাচল আবার সম্ভব হয়ে গেছে দর্শকবৃন্দ। আবার রেল চলে দর্শকবৃন্দ। সেই রেল রুট হঠাৎ করে কালকে রাত্রিবেলা বন্ধ হওয়ার কারণে বহু ট্রেন বিভিন্ন জায়গাতে রেখে দেওয়া হয়েছিল। অনেক যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তো আমাদের আসাম সরকারকেও বা রেল বিভাগকেও বা আমাদের রেল গভর্নমেন্টকেও দর্শকবৃন্দ, সেই রেল ডিপার্টমেন্ট বলুন, আমাদের আরেকটা বিকল্প রাস্তা রেল রুটের আরেকটা দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। একদিকে আপনাদের সেই যে স্থলপথের যে রাস্তা যেগুলো আছে নর্মাল রোড, সেই রোড বন্ধ হয়ে থাকে, তারপরে আবার রেলও বন্ধ হয়ে থাকে। অন্যদিকে ফ্লাইটের ভাড়া বৃদ্ধি অনেক বেশি, মানুষ যাবে কোথায়? তো আমাদের নেতাদেরও, আমাদের বরাকগুলি যে সকল নেতারা আছেন ওনাদেরও একটু তাড়াতাড়ি তার একটু ডিমান্ড রাখার জন্য আমরা অনুরোধ করছি, কারণ জনতার সেটা ডিমান্ড। দর্শকবৃন্দ, কৃষকদের জন্য সুখবর। 14 জুলাইয়ের পরে পিএম কিষানের ধন ওনারা সেই হয়তো 20 নং কিস্তির ধন ওনারা পেতে পারেন। দর্শকবৃন্দ, 14 জুলাইয়ের পরে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রধানমন্ত্রী সেই কৃষক সম্মান নিধির যে ধন, সেই ধন কৃষকদের অ্যাকাউন্টে। দর্শকবৃন্দ, সবাইকে, সকল কৃষকদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। আবার আমাদের কাছাড়ে যাত্রীবাহী নৌকা দুর্ঘটনা দর্শকবৃন্দ, কাঠিগড়াতে সিদ্ধেশ্বর সেই ফেরিঘাট যেটা আছে, সেই ফেরিঘাটে শনিবার বিকাল নাগাদ সেই প্রায় দুটা নৌকার মধ্যে, যাত্রীবাহী দুটা নৌকার মধ্যে সেই ধাক্কা লাগে দর্শকবৃন্দ। ঘটনাটি এরকমই ঘটে। দুটা নৌকাতেই ছিল 50-60 জন করে যাত্রী। একজন এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন, আরেকজন অপর পাশ থেকে এই পারে আসছিলেন। সে সময় কি হয়, একটা নৌকার সেই মোটরটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে সেই নদীর মাঝখানে, বরাক নদীর মাঝখানেই নৌকাটা বন্ধ হয়ে পড়ে যায় এবং স্রোতের মধ্যে যাচ্ছিল। হঠাৎ করে অপর পাশ থেকে যে নৌকাটা আসলো সেই নৌকায় এসে ধাক্কা দেয়। সে সময় হুলস্থুলের একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল দর্শকবৃন্দ যাত্রীদের মধ্যে। তারপরে কোনো মতে সেই নৌকাটাকে সেই আপনাদের পারে নিয়ে আসতে সম্ভব হয়েছে। তারপরে যাত্রীরা সবাই নিঃশ্বাস ফেলেছেন দর্শকবৃন্দ। কোনো ধরনের ক্ষতি হয়নি, প্রাণহানি হয়নি, জখমও হয়নি দর্শকবৃন্দ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে জেলায় জেলায় সভাপতির রদবদল করা হয়েছে। আসামের মোট 35টি জেলাতে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। গৌরব গগৈ মহোদয় উনি সেই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় সভাপতির উনি রদবদল করিয়েছেন। জানা গেছে কাছাড় জেলাতে সজল আচার্য মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের নতুন সভাপতির। শ্রীভূমি জেলাতে তাপস পুরকায়স্থ মহাশয়কে দেওয়া হয়েছে সেই দায়িত্ব। হাইলাকান্দিতে দেওয়া হয়েছে ইশাক আলী বরভুইয়া মহাশয়কে। দর্শকবৃন্দ, যে সকল মহিলারা শিলচরে একটা কাজ খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। দর্শকবৃন্দ, শিলচরের একটি বুটিকে মহিলা কর্মচারী নেওয়া হচ্ছে কয়েকজন, এবং আপনারা যদি বুটিকে, কাপড়ের বুটিকের দোকানে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে, আলোচনার মাধ্যমে আপনাদের বেতন নির্ধারণ করা হবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9706942583, 9706942583। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের আপনাদের এস্থার হসপিটাল থেকে আগামী 9 জুলাই বুধবার সিনিয়র গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। লিভারের সমস্যা, গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলীর সমস্যা, ডায়রিয়া, অর্শরোগ বা পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য বা আপনাদের কোষ্ঠকাঠিন্য যদি সমস্যা থাকে, বদহজম, পেট, গ্যাস ও লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের জটিল সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর চেতন বি মহাজনের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 9 তারিখে বুধবারে উনি সকালবেলা উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891। আর একটা নম্বর হচ্ছে 9137349589। কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। আজকে মুহরমের দিন এবং গুয়াহাটিতে এই মুহরমের দিনে একটি মসজিদে দুষ্কৃতিকারীরা এসে শূকরের মাংস ফেলে দিয়ে গেছে। দর্শকবৃন্দ, সিসিটিভি ক্যামেরাতে সেই দৃশ্যটা সম্পূর্ণ বন্দী হয়ে পড়েছে।
কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বিভিন্ন মন্দিরে এরকম সেই নিষিদ্ধ মাংস বা গোমাংস ফেলে দেওয়া হয়েছিল। এখন আবার দেখা গেছে যে মসজিদের মধ্যে শূকরের মাংস। সবাইকে একটু সচেতন হওয়া আমাদের সবারই দরকার, সব ধর্মের লোকদেরই দরকার, কারণ কেউ তো চাইছে এরকম কোনো কিছু হয়তো গন্ডগোল লাগুক বলে এরকম অনুমান করা হচ্ছে। তাই সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন তার জন্য প্রশাসন এবং সরকারের তরফ থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। শিলচরে গতকালকে রাত্রিবেলা ধরা হয়েছে এক চুরকে। শিলচরের সুভাষনগরে একজন চুরকে ধরা হয়েছে এক বাড়িতে চুরি করতে যাওয়ার সময়। সেই বাড়ির মালিক হঠাৎ সেই সময় বাড়িতে ঢুকে পড়ে এবং দেখেন কোনো একজন চুর তার জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আশেপাশের মানুষদেরকে ডেকে সেই চুরকে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। সেই চুরকে ধরার পরে নাকি সেই চুরকে জিজ্ঞাসা করার পরে যে চুর বলে তার বাড়ির বিভিন্ন ঠিকানা বলে, কখনো বলে আশ্রম রোড, কখনো বলে তপবন নগর, কখনো বলে আপনাদের সেই মালিনী বিল, এরকম কখনো বলে ন্যাশনাল হাইওয়ে, এরকম করে করে নাকি মানুষদেরকে বলেছিল। অবশেষে সেই অঞ্চলের লোকেরা সেই চুরকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। গুয়াহাটি মহানগরীতে সুরক্ষা দেওয়ার জন্য 2000টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে শীঘ্রই। সেখানে একটা সেই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকেও বলতে পারেন, গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকেও বলতে পারেন। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন এরিয়াতে সিসিটিভি লাগানো হবে এবং সেই সিসিটিভি লাগানোর পরে সেইগুলোকে 24 আওয়ার 24 ঘন্টা সেইগুলোকে মনিটরিং করা হবে যাতে কোনো ধরনের ক্রাইম না হওয়ার জন্য। আমাদের প্রশাসনকেও, জেলা প্রশাসনকেও রিকোয়েস্ট, আমাদের কয়েকটা পয়েন্টে সিসিটিভি লাগিয়ে দিলে ভালো। আমাদের প্রেমতলা পয়েন্ট, আপনাদের সেই ইটখোলা পয়েন্ট, তারপরে আপনাদের অম্বিকাপট্টি পয়েন্ট, তারপরে সেই কলেজ রুট পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ের 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে সেই পুলিশ স্টেশনের পাশে, আরেকটা হচ্ছে সেই ন্যাশনাল হাইওয়ে হাইলাকান্দি রোড পয়েন্ট, মেডিকেলের পয়েন্ট, এইগুলাতে। অন্যদিকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, এইগুলাতে, বা বিলপাড়ের পয়েন্ট, ফাটক বাজারের পয়েন্ট, এই পয়েন্টগুলোতে, রংপুরের পয়েন্ট, এই পয়েন্টগুলোতে আমাদের সেই সিসিটিভি লাগানো খুব দরকার, জরুরি বলে আমরা মনে করি। প্রশাসনকেও তার ব্যাপারেও চিন্তা ভাবনা করা দরকার। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে পবিত্র মরহম। সেই মরহম উপলক্ষে পথচলিত যে সকল মানুষ আছেন, মানুষদের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে শিলচরে। মুসলিম ধর্মাবলম্বী লোকেরা মহরমের দিনে ওনারা কাঁঠাল রুট পয়েন্টে, কাঁঠাল রুট, বটের তোল, ফজল শাহ মুকাম, তারপরে বাকর শাহ মুকাম, রামনগর সহ বিভিন্ন জায়গাতে রাস্তায় যারা চলাচল করছিলেন মানুষ, তাদেরকে শরবত বিতরণ করেছেন। মরহম হচ্ছে আরবি হিজরি সনের প্রথম মাস ও মহা সুখের মাস বলে সেটা মানা হয় এবং সেই দিনেই ওনাদের সেই জল বিতরণ করার একটা ওনাদের সেই কাহিনী আছে। সেই কাহিনীকে মনে করে ওনারা সেই জল বা শরবত ওনারা বিতরণ করেন। আসাম ল্যাঙ্গুইস্টিক মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে শিলচরের সেই চাতলা বস্তি, চাতলা হাওরে 2.5 কোটি টাকা ব্যয়ে একটা গার্লস হোস্টেল নির্মাণের জন্য আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থাপন করেছেন আমাদের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়। সঙ্গে ছিলেন সেই বোর্ডের চেয়ারম্যান শিলাদিত্য দেব। সঙ্গে ছিলেন আমাদের শিলচরের যিনি রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ মহোদয়, আমাদের শিলচরের যিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয়, তারপরে আপনাদের বিজেপি কাছাড় জেলার যিনি সভাপতি রূপম সাহা মহোদয় সহ অন্যান্যরা। দর্শক, 2.5 কোটি টাকা ব্যয়ে সেই হোস্টেলটা বানানো হবে, গার্লস হোস্টেল, মেয়েদের থাকার জন্য। মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার পত্নী 2 দিনে নাকি 75 বিঘা মাটি ক্রয় করে নিয়েছে, এরকম অভিযোগ উত্থাপন করেছেন অখিল গগৈ মহোদয়। এবং শুধু সেটা সেই অখিল গগৈ মহোদয় নয়, রাইজল দল নয়, সেটা কংগ্রেস দলেরও তরফ থেকে সেটা উত্থাপন করা হয়েছে সেই অভিযোগটা। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির বিক্রমপুরে 8ম রথযাত্রা মিলন মহোৎসব ঝাঁকঝমকভাবে সম্পন্ন হয়েছে। গতকালকে বিক্রমপুর ওয়াসাক সংগঠনের ব্যবস্থাপনায় উল্টোরথ বা ফিরারথের দিনে সেই মহামিলন উৎসব পালন করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল, তারপরে পুরস্কার বিতরণীয় করা হয়েছিল।
সেই বিক্রমপুর অঞ্চলের যে গ্রামগুলো আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যে সকল গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো থেকে সব রথ একটা মাঠে সেটাকে সম্মিলিত করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক নৃত্যও পরিবেশন করা হয়েছে। গ্রামের প্রতিটা গ্রামে এক একটা ড্রেস কোডও ছিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের শিলচরের মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়। কালচারাল প্রোগ্রাম আর কামাতিয়া গাগান কেমন লাগলো? রেডিও ভালো, ঠিক আছে ঠিক আছে। জয় জগন্নাথ। ধীরে ধীরে গরিব বাড়ছে ভারতে এবং কিছু ধনবান মানুষের হাতে সম্পত্তির কেন্দ্রীয়করণ হচ্ছে বলে এরকম একটা মন্তব্য করেছেন আমাদের যিনি রোড মন্ত্রী সেই নীতিন গাডকারি মহোদয়। উনি নিজেই মানছেন যে আমাদের ভারতবর্ষে কিছু মানুষের কাছেই ধন চলে যাচ্ছে, গরিব আমাদের ভারতবর্ষে বাড়ছে বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। কারণ কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আমাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।